গতকাল ভারত পাকিস্তান ম্যাচের পাকিস্তান ইনিংসের শেষ ওভারে গ্যালারিতে ভারত পাকিস্তানের দর্শকদের উপস্থিতি দেখানো হচ্ছিল। আর এমন সময় ভারত পাকিস্তানের দর্শকদের মাঝখান থেকে টিভি স্ক্রিনে ধরা পড়ে সদ্য সমাপ্ত বিপিএল এর চিটাগং কিংসের হোস্ট ইয়াশা সাগর। হ্যাঁ দর্শক, তিনি ভারত পাকিস্তান ম্যাচে গ্যালারিতে বসে খেলাটি উপভোগ করছিলেন। মূলত তাকে যখন দেখানো হচ্ছিল তিনি তখন মোবাইলে ব্যস্ত ছিলেন। আর এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। সবাই এই ছবিটি শেয়ার করে লিখছে, এই তো সেই হোস্ট যে হোস্ট বাংলাদেশ থেকে টাকা মেরে দিয়ে পালিয়ে গেছে। অথচ ইয়াশা সাগর কিন্তু দাবি করেছেন তিনি তার পারিশ্রমিক পাননি, এমনকি তাকে কাজের পরিবর্তে অন্যান্য কাজেরও প্রস্তাব দেওয়া হয়েছিল। অপরদিকে চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী দাবি করেছেন, এমনকি লিগেল নোটিশ পর্যন্ত পাঠিয়েছেন যে ইয়াশা সাগর কাজের পারিশ্রমিক নিয়ে উল্টো কাজ না করে তাদেরকে ফাঁকি দিয়ে পালিয়ে দেশ ছেড়েছেন। প্রিয় দর্শক, আপনি কাদেরটা বিশ্বাস করবেন? অথচ বাংলাদেশে আসার পর ইয়াশা সাগর চিটাগং কিংসকে ভালোভাবেই হাইলাইট করেছে। বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের একাংশের ক্রাশ ছিলেন তিনি। আরেকটা কথা না বললেই নয়, এখন পর্যন্ত চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিথুন 1 টাকাও পারিশ্রমিক পায়নি। তাহলে আপনি চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরীকে কিভাবে বিশ্বাস করবেন? পারভেজ হোসেন ইমনের পেমেন্ট ইস্যু নিয়েও তিনি সংবাদ সম্মেলনে স্পষ্ট ভাষায় বলেছিলেন পারভেজ হোসেন ইমন নাকি তাকে খুশি করতে পারেনি, তাই পারভেজ হোসেন ইমনকে তিনি টাকা দিচ্ছেন না, এটা তার পার্সোনাল ম্যাটার। এখন হোস্ট কানাডিয়ান মডেল ইয়াশা সাগরের সাথেও যদি তার পার্সোনাল ইস্যু থাকে এবং তিনি যদি মনে করেন যে ইয়াশা সাগর তাকে খুশি করতে পারেনি, এই জন্য তিনি তাকে টাকা দিবেন না। পাসপোর্ট জব্দ করে রাখা হয়েছিল, যে কারণে কোনোভাবে পাসপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন ইয়াশা সাগর। ইতিমধ্যে তিনি দুবাই আছেন এবং ভারত পাকিস্তানের ম্যাচটি উপভোগ করেছেন।